তাই বস, এই কথা বলে আমাকে সোফায় নিয়ে বসালো। এরপর আমাকে দেখে বলতেছে, তুই তো সেই আগের মতোই আছিস। আমি বললাম, ভাইয়া তুমি কিন্তু বদলে গেছো, তোমার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কিন্তু আগের চেয়ে একটু বেশি রোগা হয়ে গেছো। ভাইয়া একটু হাসলো। এরপর ভাইয়াকে আমি বললাম, ভাইয়া বাবা মা কোথায় আছে? তখন ভাইয়া বললো, বাবা বাবার ঘরেই আছে। আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাবার সাথে দেখা করে আসি। এই বলে যেই আমি বাবার রুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম, ভাইয়া তখন আমার হাত ধরে বলল, বোন তুই এখন যাস না, বাবা যেতে নিষেধ করেছে, যখন কাজ শুরু হবে তখন তোকে ডাকবে। আমি অবাক হয়ে ভাইয়াকে বললাম, কাজ মানে কিসের কাজ? তখন ভাইয়া বলল, সময় হলে সব জানতে পারবি, তুই আপাতত এখানে বস। তখন আমি ভাইয়ার কাছে বসে বললাম, ভাইয়া বাবা কি এখন আমার উপর রেগে আছে? ভাইয়া তখন বলল, আমি তো এসব কিছু জানি না, তুই আপাতত মিমের রুমে গিয়ে বসতে পারিস। তখন আমি ড্রয়িং রুম থেকে মিমের রুমের দিকে চলে গেলাম। যেই আমি ওর রুমের কাছে গেলাম, সে আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। আমিও আবেগপ্রবণ হয়ে গেলাম, কারণ আমি আমার এই ছোট বোনকে প্রায় 12 বছর পর দেখছি। তখন সে আমাকে কান্না করতে করতে বলল যে, আপু তুমি এতদিন এই বাড়িতে আসোনি কেন? তুমি কি কারোর কাছে খবর পাওনি যে আমাদের মা আর বেঁচে নেই? এই কথা শোনা মাত্র আমি তাকে বললাম, এসব কি বলিস তুই, আমাদের মা মারা গেছে? তখন মিম বলল, কেন তুমি খবর পাওনি? আমি বললাম, না, এই কথাটা তো কেউ আমাকে জানায়নি। মিম বলল, মা তো মারা গেছে প্রায় 2 মাস হলো। আমি তাকে বললাম, মা মারা যাওয়ার এতদিন পর কেন আমাকে তোরা বললি? তোরা কি আমাকে কেউ খবর দিতে পারতি না? আমি একবারের জন্য হলো তো আমার মায়ের মুখটা দেখতে পারতাম। তখন মিম বলতেছে, আমি আর ভাইয়া অনেক চেষ্টা করেছি, কিন্তু বাবা নিষেধ করেছিল। বাবা বলে দিয়েছিল যে বিথি যেন কোনোভাবেই তোর মায়ের মুখ দেখতে না আসে। আমি তখন মিমকে বললাম, তাহলে আজকে কেন আমাকে ডেকেছে? তখন মিম বলল, দাদা মৃত্যুর আগে সমস্ত সম্পত্তি মায়ের নামে লিখে দিয়ে গেছিল, আর মা আমাদের 3 ভাই বোনের নামে লিখে দিয়ে গেছে, তাই দলিলের কিছু সমস্যার কারণে তোমাকে ডেকেছে এই বাড়িতে। মিমের মুখে এসব কথা শুনে আমার পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল। রাগে ফসফস করতে করতে বাবার রুমের দিকে চলে গেলাম। রুমে ঢুকতেই দেখি বাবা দলিলগুলো নিয়ে আলোচনা করতেছে। যখন আমি বাবার কাছে গেলাম, তখন গিয়ে বললাম, ছি, তোমাকে দেখে তোমার খুব লজ্জা হচ্ছে। আমি কি তোমারই সন্তান? তোমাকে তো বাবা বলে পরিচয় দিতেই আমার লজ্জা করতেছে। তখন বাবা দাঁড়িয়ে উঠে আমাকে বলতেছে, তোকে না এই রুমে আসতে আমি নিষেধ করেছি? আমি তখন বাবাকে বললাম, তোমার এই রুমে কেন? আমি আর এই বাড়িতেই কখনো আসবো না। আমার মা মারা গেছে, কিন্তু তুমি সেই খবরটা আমাকে দিতে দাওনি, আর এখন এই সম্পত্তির কাজের জন্য তুমি আমাকে ডেকেছো? তখন বাবা বললো, এই দলিলে তোর 3টা সাইন লাগবে। আমি বললাম, কেন? তখন বাবা বললো, কেনটা না জানলেও চলবে তোর। আমি তখন তাকে বললাম, আমি তো কোনোভাবে এই দলিলে সাইন করব না। বাবা বললো, কেন করবি না? আমি তো তোকে এই সম্পত্তি কোনোভাবেই দিব না। তুই যে সম্পত্তিটা পাবি সেটা আমি সম্পূর্ণটাই আমার নামে লিখে দিব। আমিও বাবাকে বললাম, এই সম্পত্তির ভাগিদার আমি, আর আমি আমার ভাগ কখনোই ছাড়বো না, আর তোমাকে তো কখনোই দিব না। বাবা তখন আমাকে বলল, তুই হয়তো ভুলে যাচ্ছিস যে এই সম্পত্তিটা আমার বাবার। তখন আমিও বাবাকে বললাম, শোনো, তুমিও ভুলে যেও না যে তোমার বাবা এই সমস্ত সম্পত্তি আমার মায়ের নামে লিখে দিয়ে গেছে, আর আমাদের মায়ের সম্পত্তি আমাদের 3 ভাই বোনের নামে লিখে দিয়ে গেছে। তার মানে কি দাঁড়ালো? তুমি এখন ফকির। কথা বলে আমি রুম থেকে বেরিয়ে আসলাম। রুম থেকে যখনই বাহিরে আসলাম, দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি তাকে বললাম, ভাইয়া তুই অন্তত মায়ের মৃত্যুর খবরটা আমাকে দিতে পারতি। তখন ভাইয়া মাথা